আমরা ওই আমার শায়েখ যেভাবে কিভাবে কান কতটুক পর্যন্ত উঠাইবেন, এই কান এই যে বৃদ্ধ আঙ্গুল কিবলামুখী আঙ্গুল হয়ে সুই সুই ভাব দিয়া আপনি এখানে আল্লাহু আকবার করে তুলবেন, সালামটা ফিরাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু টান হবে, একটু লম্বা হবে, কথা ঠিক কিনা? আবার কি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে ছোট হবে। এই শিখলাম কোন জায়গা যায় ভাই? মানিকগঞ্জে, কথা ঠিক কিনা? আপনি রুকুতে গেছেন, রুকুতে আপনার সমস্ত ভর থাকবে আপনার পায়ের উপরে, পিঠটা থাকবে সোজা, যেন পিঠের উপরে যেন এক গ্লাস পানি রইলে যেন পানিটা যেন না পড়ে, কথা ঠিক কিনা? শিখলাম কোন জায়গা যায়? মানিকগঞ্জে। সেজদায় যাবেন, সেজদা যায় আগে নাকটা লাগাইবেন, হাত লাগাইবেন, হাত দেওয়ার পরে নাক লাগাবেন, কপালটা থাকবে সুই সুই ভাব ওই সেজদার স্থানে। কি থাকবো? সুই সুই ভাব। তার মানে আপনি মনে করবেন আপনার সেজদার স্থানে একটা সুই আছে। কি আছে? সুই আছে। সুই সুই ভাব থাকবে, এই শরীরের পুরো ভাবটা আপনার এই দুই হাতের উপরে থাকবে। এই শিক্ষাটা কোথায় পাইলাম? মানিকগঞ্জ যায়। যখন আপনি আত্মায়তুর শুরুতে দ্বিতীয় বৈঠকে যখন বসলেন কিংবা শেষ বৈঠকে যখন বসবেন, তখন আপনার খেয়াল থাকবে কোথায়? কুলের দিকে। কোথায় থাকবে? কুলের দিকে। এই ট্রেনিংটা কোথায় পাইলাম? মানিকগঞ্জ যায়, কথা ঠিক কিনা? যখন আপনি সালাম ফিরাইবেন, সালামের উত্তরটা কিরকম হবে? ডাইন দিকে লম্বা হবে, বাম দিকে শর্ট হবে। শিখলাম কোথায় যাইয়া? মানিকগঞ্জ যায়। তাহলে আমাদের উস্তাদ আছে না নাই? এবার আপনার উস্তাদ আছে না নাই? আপনি খাবে খাবে বিষয়, কথা ঠিক কিনা? অতএব মানিকগঞ্জে যাইয়া আমরা এইগুলা শিখছি, আর আমাদের উস্তাদ আছে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের নামাজে কি আছে না? কামিলাত হচ্ছে না, হুজুরি হচ্ছে না, ফাঁসের কাছ থেকে আমরা বিরত থাকতে পারতেছি না। এই জন্য এই নাতির নামাজ সারা যাইব তো ইনশাআল্লাহ, নাতির নামাজ সারা যাইব তো। এখন কি ফিটার খান না পোলাও কুরমা খান? পোলাও কুরমা। হ্যাঁ, পোলাও কুরমা খাই। এখন খাইতেছেন পোলাও কুরমা, তো নাতির স্বভাব সারণ লাগবো না? সারণ লাগবো। তাহলে ওনার ফিটার বানায় কিন্তু আমরা করে দুধ দুমু না। এখন থেকে আপনাদের কি দুমু? পোলাও কুরমা দুমু। কারণ দুধের শিশুরে যদি পোলাও কুরমা দেই, সে একটা খাইতে পারবো না। আর যে পোলাও কুরমা খায় অভ্যাস, তার দুধের ফিটার বানাই দিলে সম্ভব না। অতএব এখন আপনার কি নাবালক না সাবালক? সাবালক। অতএব এখন আপনার থেকে সাবালকের নিষিদ্ধ হবে। অতএব আসেন, নিয়ত করতে পারেন আজকের থেকে এই নাতির নামাজ আমরা ছাইরা দেব, কথা ঠিক কিনা? যেই নামাজে হুজুরি হয়, যেই নামাজে কামিলাত হয়, সেই নামাজে আমরা পড়ব। এবং আমাদের যে রিপুগুলা আছে, এই রিপুগুলাকে দমন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমার আপনার শায়েখ আমাদেরকে যে সবকটা বাতিয়ে দিচ্ছে সকাল আর সন্ধ্যা, এই সবকটা আমরা করব না, কথা ঠিক কিনা? করব ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তার কারণ কি? সকাল সন্ধ্যা কি করতে হইব? জিকির করতে হবে। জিকির আর জিকির এটাকে বলা হয় দাইমি সালাত। কি বলা হয়? সর্ব অবস্থায় 24টা ঘন্টা আপনি মাওলানার জিকির করবেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।